নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে জানেন, আজকে আমার 7 দিন হয়ে যায় আমার কোনো ভিডিওই যাচ্ছে না। তো আমার খুবই অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারিনি। আর এদিকে কিন্তু লাইভ করেছি, লাইভগুলো আমার দেখবেন। আর এবার আমি সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। আর সকালবেলা এই যে চানও হয়ে গেছে, আর আরও অনেকগুলো কাছাকাছি করে মিলে দিয়েছি। আর এই যে এইগুলোও মিলছি। আর এদিকে দেখেন দুধের গাড়ি চলে এসছে। এখন এখান থেকে দুধ নেওয়া হবে, বিস্কিট, পাউরুটি, যা যা লাগে সব কিছু এখন নিয়ে নেব। আর এদিকে এখন চানটা হয়ে গেছে, একদম যা গরম পড়েছে একেবারে চান করে নিলাম। আবার সেই সন্ধেবেলার দিকে চান করে নেব, যেহেতু বিকেলবেলা চপ করতে হয়। দোকানদারির পরে চপ টপ করে তারপরে একেবারে আবার চান করে নেব। তো খুব ভালো লাগছে এখন। আর দেখুন কি সুন্দর হাওয়া ছেড়েছে। আর এদিকে প্রচণ্ড গরম। আর আপনাদের দাদাভাই দেখেন না, সারাদিনই তো খালি গায়েই থাকে, জামা পরতে ইচ্ছে করে না, বলে এত গরমে কে জামা পরবে। তো দেখেন আমার এইদিকে সব মেলা হয়ে গেল জামা কাপড়। আর এইদিকে দেখেন দোকানে মাল নেওয়া হচ্ছে, এবার হিসাব হলো। তো এখন দুধগুলো আমার ফ্রিজে রাখতে হবে, যা গরম পড়েছে। তো দুধগুলো ফ্রিজে রেখে দেবো। তারপরে আমার মেয়ের জন্য চা বানাতে হবে, চা বানাবো। তো চলেন আমার সাথে থাকেন। অনেক দিন পরে ভিডিওটা যাচ্ছে, অবশ্যই একটু ভালোভাবে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। তো এদিকে দেখেন মেয়ে কিন্তু এখন পড়াতে বসেছে, আর এখন বাজে 7টা। তো এদিকে ও এই ঘরে ঘুমায়। তো ও ঘরে গিয়ে যে পড়তে এসে সবাই, আর ও ঘরে গিয়ে ঘুমাচ্ছে মেজো মেয়ে। তো প্রত্যেক দিনই ও ওরকমই করে। তো যাই হোক, তো রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চা বসিয়ে নেব। চা বসিয়ে নিজেও খাবো আর মেয়েকেও দেবো। আর মেজো মেয়ে যখন উঠবে তখন ওরা দুধ চা খেয়ে নেবে দোকান থেকে। ওরা লিকা চা এমনিও পছন্দ করে না, আর খেতেও চায় না। আমি প্রত্যেক দিন লিকা চাটা করে রাখি, আর কিন্তু একদমই খায় না। তো কেমন আছেন বন্ধুরা, অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেক দিন ভাবি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে না। আর আমার জানেন তো মনটা খুবই খারাপ লাগছে, এর জন্য আবার লাইভ দিচ্ছি। তো লাইভ যেহেতু দিচ্ছি তাও মনটা একটু ভালো লাগছে, যে আপনাদের সাথে তো কথা তো বলতে পারছি। তো যাই হোক, এদিকে দেখেন মাছ আনা আছে, একে একে কী কী রান্না করব সেটাও আপনাদের সাথে সবই শেয়ার করব। এই গরমে না একদমই কাজ করতে ভালোই লাগছে না, মনে হচ্ছে ঘুরে ঘুরেই শুয়ে পড়ছি। এটাই ব্যাপার। ঘরে রান্না করছি, রান্নাঘরে, আর রান্না করতে করতে আবার ঘরে চলে যাচ্ছি, একটু হাওয়া খেয়ে আসছি। আবার সেই দোকানে তো যেতেই হয়, জানেন যখনই ডাকে তখনই যেতে হয়। তো দোকানে গায়ে না আরও গরম, রান্নাঘরের থেকে দোকানে বেশি গরম। তো দোকানে তো থাকাই যায় না, আর পাখা যেটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। তো তার জন্য কিচ্ছু করার নেই, ওইভাবেই দোকানদারি করতে হয়। যাই হোক, এদিকে তো হলো চা খাওয়া। আর চলেন একটু দেখাই ওপরটা, যে ওপরে ছাউনি দেওয়া হয়নি, তার জন্য কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর জল একদম ভর্তি হয়ে যাচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার করেও আমি সারতে পারছি না। তো প্রত্যেক দিনই প্রায় এরকমই ব্যাপার হচ্ছে। যাই হোক, সে ফাইনালি চলে এসছে ওরা। তো এখন এখানে কাঠ মারবে, সিঁড়িঘরটা হয়ে গেলেই আমার এই সমস্যাটা দূর হয়ে যাবে। তো এখানে দেখেন কতগুলো ফুল গাছ বোনা হয়েছে। তো প্রত্যেক দিন জল দেওয়া হচ্ছে, আর যেদিন ভুলে যাই সেদিন আর জল দেওয়া হয় না। তো ওইভাবেই পড়ে থাকে, কেননা সব দিকে যদি আমি খেয়াল না রাখি আর কেউই রাখছে না। তো যাই হোক, দেখেন এই ঘরটা কোনো রকম সব নোংরাগুলো সব পরিষ্কার করেছি। আর এদিকে দেখেন এই কাঠগুলো না নিয়ে গেলে তাহলে আর পরিষ্কার করা হবে না। তো এদিকে অনেক নোংরা আছে। তো এই কাজটা হয়ে গেলে একটুখানি রেহাই পাই। যাই হোক, নোংরার হাত থেকে, ওপর থেকে তো আর নোংরাটা আসবে না, নিচে আমি প্রত্যেক দিন 2-3 বার করে পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক, চলে এলাম দোকানে। তো দেখেন গাছটা কত সুন্দর হয়ে গেছে, মনটা খুব ভালো লাগে এরকম। তো এই গাছটা একটুখানি একটা চারা নিয়েছিলাম, সেটা অনেক বড় হয়ে গেছে। তো অনেক গাছ আমার বোনার, এখান থেকেই অনেকগুলো গাছ আমি বুনবো। তো যাই হোক,
চান তো করেই নিয়েছি, তো কটা ফুল তুলে নিলাম, আরও ফুল তুলেছি ওইদিকে, জবা ফুল, সাদা ফুল সব কিছু তুলে নিয়েছি, আর এই ফুলটাও তুলে নিচ্ছি। তো ফুল নিয়ে তারপরে আবার পুজো করব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। তো ওদিকে প্রায় কাজ বাজ হয়ে গেছে, পুজো করে নিয়েছি, করে তারপরে এদিকে চলে এলাম রান্না করতে। তো রান্নাটা আর দেখানো হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, খুবই অসুবিধায় ছিলাম। তো এদিকে দেখেন মাছের ডিম ভাজা করেছি, আর মাছও ভাজা করেছি, আর এদিকে ডাল করেছি, টক ডাল, আমের ডাল, আর এদিকে দেখেন চপের জন্য আলুটা কষাচ্ছি। তো এই আলুটা কষাবো, তারপরে এই রান্নার জায়গাটা পরিষ্কার করব, বাসনগুলো মাজবো, তারপরেই কিন্তু আমার রান্নার জায়গাটা পরিষ্কার হবে। মানে কী বলেন তো, সব কিছু শেষ হয়ে যায়, মানে সময় দিন দিন চলে যায়, কিন্তু কাজটা আর শেষ হয় না। তো যাই হোক, আজকে প্রায় অনেক কিছু রান্না হয়ে গেছে। এদিকে দেখেন ডিম ভাপা করে রান্না করেছি, ওদিকে মাছ ভাজা, অনেক কিছু সবই দেখালাম। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।